যেই সমস্ত নারীদের মধ্যে তিনটি বদ অভ্যাস থাকবে, ওই সমস্ত নারীদের সংসারে কখনো বরকত হবে না। যদি কোনো নারীর মধ্যে তিনটি বদ অভ্যাস থাকে, তাহলে ওই নারীর সংসারে কখনো বরকত হবে না। সংসারের মধ্যে অভাব লেগেই থাকবে। স্বামী যতই কামাই করুক না কেন, যদি কোনো নারীর তিনটি বদ অভ্যাস থাকে, ওরে আম্মা জানেরা ভালো করে শুনে রাখো, ও আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো, তোমার মধ্যে যদি তিনটি বদ অভ্যাস থাকে, ওই বদ অভ্যাস থেকে এখনই তুমি বেরিয়ে আসো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা তোমার সংসারে আল্লাহ বরকত দান করবে। এক নাম্বার বদ অভ্যাস হলো, ওরে আম্মা জানেরা, এক নাম্বার বদ অভ্যাস তোমাকে ছাড়তে হবে। সেই বদ অভ্যাস হলো সময় মতো তোমাকে ফরজ গোসল করতে হবে। যখন তোমার উপর গোসল ফরজ হয়ে যাবে, ওরে আম্মা জানেরা, তখন তোমাকে গোসল করে নিতে হবে। অনেকের রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু ওই আম্মা জান রাতের বেলা গোসল না সেরে সে চিন্তা করে যখন সূর্য উদিত হবে তখন আমি গোসল করব। এই কাজটা করা যাবে না। তোমাকে সর্বদা যখনই তোমার গোসল ফরজ হয়ে যাবে, তখনই তোমাকে গোসল করে নিতে হবে। যেই মা বোনেরা এই কাজটা করবে, অর্থাৎ গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে নিবে এবং ফজরের নামাজটা আদায় করবে, আমার আল্লাহ ওই মা বোনদের সংসারে বরকত দান করবে। দুই নাম্বার বদ অভ্যাস তোমাকে ছাড়তে হবে। যেই মা বোনেরা দুই নাম্বার বদ অভ্যাস ছাড়বে, আল্লাহ তাআলা ওই মা বোনদের সংসারের মধ্যে বরকত দান করবে। দুই নাম্বার বদ অভ্যাস হলো, যখন মাসিক অবস্থায় আপনি থাকবেন, যখন আপনার হায়েজ হবে মাসিক অবস্থায় থাকবেন, হায়েজ যখন হবে তখন আপনি যখন জমিনের উপর চলাফেরা করবেন, তখন খালি পায়ে চলাফেরা করা যাবে না। খালি পায়ে আপনি চলাফেরা করবেন না। যখন আপনি নাপাক অবস্থায় থাকবেন, তখন আপনার পায়েতে আপনি জুতা ব্যবহার করবেন। জুতা ব্যবহার করার পরে আপনি জমিনের উপর চলাফেরা করবেন। যেই মা বোনেরা এই খালি পায়ে চলাফেরা করবে নাপাকি অবস্থায়, জমিনের উপর যেই মা বোনেরা নাপাকি অবস্থায় চলাফেরা করবে, ওই মা বোনদের সংসারে কখনো বরকত হবে না। কারণ এই মাটিটাও আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আপনার এই বান্দি নাপাকি অবস্থায় আমার উপরে চলাফেরা করতেছে। তখন আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে অভাব দিয়া দিবে। আপনার সংসারে কখনো শান্তি হবে না। ও আম্মা জানেরা, এই বদ অভ্যাসটা আপনাকে ছাড়তে হবে। যখন আপনি নাপাকি অবস্থায় হয়ে যাবেন, যখন আপনার শরীরটা নাপাক হয়ে যাবে, তখন আপনি জুতা পরিধান করিয়া মাটিতে চলাফেরা করবেন, তাহলে আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে, মাটিও আপনার উপর খুশি হয়ে যাবে, মাটিও আপনার জন্য দোয়া করবে রে মা। আর যদি আপনি মাটির উপরে যদি নাপাক অবস্থায় যদি চলাফেরা করেন, ওরে আম্মা জানেরা ভালো করে শুনে রাখো, তোমার সংসারের মধ্যে অভাব কিন্তু নেমে আসবে। এই দুইটা বদ অভ্যাস তোমাকে ছাড়তে হবে। তিন নাম্বার বদ অভ্যাস হলো, ও আম্মা জানেরা ভালো করে একটু শুনবেন, তিন নাম্বার বদ অভ্যাস হলো, আপনার যখন মাসিক হবে, আপনি যখন নাপাক হয়ে যাবেন, তখন আপনি ওযু করে আপনি রান্না করবেন। ওযু ছাড়া আপনি রান্না করবেন না। কারণ নাপাকি অবস্থায় যদি আপনি রান্না করেন, তাহলে ওই রান্না ওই খাবারের মধ্যে কখনো বরকত হবে না। ওরে আম্মা জানেরা, আপনি যখন নাপাক হয়ে যাবেন, আপনার যখন মাসিক হবে রে মা, তখন আপনি সর্বদা ওযু অবস্থায় থাকবেন। ওযু করিয়া রান্না করবেন। ওই রান্নার খাবারটা আপনার স্বামীকে আপনি খাওয়াইবেন। তাহলে আপনার স্বামীরও কোনো অসুখ হবে না, আপনার স্বামীও অসুস্থতার মধ্যে পড়বে না, এবং ওই খাবারের মধ্যে বরকত আল্লাহ তাআলা দান করবেন। এই তিনটা বদ অভ্যাস যদি কোনো আম্মা জান যদি ছাড়তে পারে, আমার আল্লাহ তাআলা ওই আম্মা জানের সংসারের মধ্যে বরকত দিবেন। ও আম্মা জানিরা, আর যদি এই তিনটা বদ অভ্যাস যদি আপনার থাকে, এই তিনটা
বদ অভ্যাস থাকা অবস্থায় আপনার সংসারে কখনো বরকত হতে পারে না। এজন্য আমি মা বোনদেরকে বলবো, ওযু অবস্থায় সর্বদা থাকার চেষ্টা করবেন এবং আপনারা সর্বদা স্বামীর খেদমত করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। ও আম্মা জানেরা, গুনাহের কাজ করবা না। আর ওযু করার দ্বারা তোমার কি উপকার হবে? তুমি যে ওযু করলা, ওযু করার দ্বারা তোমার হাতের গুনাহ ঝরে পড়ে যাবে, ওযুর পানি দ্বারা তোমার গুনাহ ঝরে পড়ে যাবে, তোমার মুখের গুনাহ ঝরে পড়ে যাবে, তোমার পায়ের গুনাহ ঝরে পড়ে যাবে। আর যদি তুমি ওযু না করো, এই গুনাহগুলি কিন্তু থেকে যাবে। এজন্য মা বোনদেরকে আমি বলতে চাই, এই 3টা বদ অভ্যাস আপনি সর্বদা ছাড়বেন এবং বেশি বেশি নেক আমল করবেন। ও আম্মা জানেরা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে।